সাতক্ষীরার শ্যামনগরে জমি ফেরত পাওয়ার দাবিতে এবং হয়রানিমূলক মামলা থেকে মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন হরিনগর মৌজার ৩৩০ জন জমির মালিক। বিস্তারিত থাকছে সাহেব রেজায়ের তথ্যচিত্রে। সোমবার সকাল 11টায় হরিনগর টু সুন্দরবন সড়কের শাওন ফিশ লিমিটেডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন হবিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মুরল। বক্তব্য রাখেন জমির মালিক আব্দুল হালিম, শিবপত মণ্ডল, অনিনেশ আউলিয়া, সিদ্দিকুর রহমান, আব্দুল আলিম, আলম গাজী ও মিরাজ হোসেন সহ অনেকে। তাদের অভিযোগ, সাবেক উপসচিব সাইদুর রহমানের কাছ থেকে লিজ নেওয়া জমির মেয়াদ শেষ হলেও তিনি এখনও জোরপূর্বক জমি দখল করে আছেন। উপরস্থ জমি প্রকৃত মালিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে তাদের ভীত ও আতঙ্কগ্রস্ত করা হচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের নিজস্ব জমিতে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে চাই, অথচ আমাদের ভয়ভীতি দেখিয়ে বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি। জমি মালিকরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ন্যায্য অধিকার ফিরে পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এই পর্যন্ত 3টি কেস করছে সচিব মহোদয়। এখন আমরা হাড়ির টাকা ঠিকমতো পাই না, বিভিন্ন তালবাহানা দেখায় আর সেই সাথে হুমকি ধামকি দেয়। এখন যে আর কয়টা যে কেস করবে, জমি বিক্রি হতে হয়তো কেস চালাতে হবে। আমার কেস খাচ্ছি আমি, আমার জমি বিক্রি করে মনে হয় কেস সোজা। আমার নামে এক কাটা জমি নেই, আমি কোনোদিন এইখানে আসিনি, আমি ওদের চিনি নেই। আমার নামে লুটিস পিটিস কেস হয়েছে। আল্লাহ এর বিচার করবে, মালিক থাকে এর বিচার। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবে আল্লাহ। ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মানবতার ফেরিওয়ালা, আমাদের টিএনও মহোদয়, ডিসি মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করছি, আমরা জমির মালিকরা জমি ফিরে পেতে চাই। এইভাবে আমাদের জমির মালিকদের মামলা দিয়ে হয়রানি আর যেন না করে, এজন্য আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। আছে, কিন্তু বিগত দিনে এই সচিব সাহেব আমাদের বিভিন্ন রকম মামলা দিয়েছে। এই পর্যন্ত 3টা মামলা দিয়েছে। একটাই 312 জন এবং পরবর্তীতে চাঁদাবাজ, দখলবাজ এই হিসেবে তিনি আরও 30 জনের নামে মামলা দিয়েছে। আমরা আপনাদের মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের কাছে আবেদন জানাচ্ছি যাহাতে আমরা এই মিথ্যা কেস এবং হয়রানিমূলক যে মামলাগুলো দিচ্ছে এর থেকে পরিত্রাণ চাই। এই দেশেও হয়রানি হয়েছে, আর এবারও মিথ্যা একটা মামলায় জড়িয়ে দিয়েছে। এখন এ থেকে যেভাবে রক্ষা পাওয়া হয় সেভাবে আমি সবার কাছে অনুরোধ করছি। হলো ভূমিদস্যু, একে আমরা জমি দেবো না, এই মিথ্যা মামলা হয়রানি আমাদের হুমকি ধামকি যাচ্ছে। জমিওয়ালাদের সাথে প্রতারণা, জমিওয়ালাদের হুমকি ধামকি, মিথ্যা মামলা, হয়রানি, জীবন নাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে জোরমূলকভাবে ডিড নেবার পাইতারা করছে। উনি আমাদেরকে ধারাবাহিকভাবে মিথ্যা, আমরা চাঁদাবাজ সন্ত্রাস হিসেবে আমাদেরকে উপজেলা পর্যায়ে আমাদেরকে একটা অভিযোগ দায়ের করে। আমরা ওসি সাহেবের ওখানে সেখানে উপস্থিত সরেজমিনী হই। আমরা বলি যে আমরা যদি চাঁদাবাজ সন্ত্রাস হয়ে থাকি, কোনো মানুষের কাছে এরকম ধরনের সত্য প্রমাণিত হয়, তাহলে আপনি আমাদের যা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আছে আপনি আমাদের করবেন। আমাদের উনি তা প্রমাণ করাতে পারে নাই, কিন্তু ধারাবাহিকভাবে আমাদের নামে ওই গাঁজাখোর মদখোর ছেলেপিলে আইনে 5 তারিখের পর হইতে উনি ধারাবাহিকভাবে এই প্রকল্পে ধারাবাহিকভাবে লোকজন এনে মাছ শাক লুট তারা বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করতেছে আর আমাদের নামে চাঁদাবাদী ধারাবাহিকভাবে মামলা করে যাচ্ছে। একসাথে হয়ে আমরা এই প্রজেক্টে, এই যে কুখ্যাত সন্ত্রাসী সচিব সাইদুর রহমান, সে আমাদের নামে এই মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি এই জমির মালিকদের করতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।